নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি শীতকাল। শীত পড়ে গেছে, নভেম্বর মাস। তাই এই সময় অবশ্যই আপনাদের গাঁদা ফুলের গাছে কিছু পরিচর্যা করতে হবে এবং কিছু সার প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আপনারা শীতভর প্রচুর ফুল পাবেন। দেখুন, আমার ছাদে গাঁদা ফুলে অলরেডি ফুল ধরে গেছে। তাই আপনারা যারা এখনও গাঁদা ফুল গাছ লাগাননি তারা অবশ্যই লাগিয়ে ফেলুন। পেছনে দেখতে পাচ্ছেন ইনকা গাঁদা লাগিয়েছি, সেগুলো বড় হয়ে গেছে। তার আজকে এই গাঁদা ইনকা এবং এই বড় গাঁদা ফুলের গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আজকেই তার ভিডিও। তা আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং আপনাদের কাছেও যদি মনে করেন এরকম বড় বড় সাইজের এবং প্রচুর ফুল ধরতে চান তো অবশ্যই কিছু সার প্রয়োগ করতে হবে। দেখুন কি সুন্দর এই কালারের ফুল গাছগুলো আপনারা লাগান। দেখুন, সাদা গাঁদা হয়, হলুদ গাঁদা হয়, রক্ত গাঁদা হয়, ইনকা হয়, অরেঞ্জ হয়। দেখুন, সব রকমই হয়, তবে আমার মতে বলে সাদা গাঁদা ফুলের থেকে এই হলুদ ফুলের গাছটা কিন্তু খুব সুন্দর লাগে। ইনকাটাও খুব বড় বড় সাইজে হয়, ওটা আপনারা লাগাতে পারেন। ইনকাও প্রচুর ফুল দেয়, কিন্তু এই বড় গাঁদা ফুলের গাছ অবশ্যই লাগান। এই গাছ আপনার বাগানকে একদম সম্পূর্ণ খুব সৌন্দর্যে ভরিয়ে তুলবে। পুজোর ফুলের পাশাপাশি আপনার বাগানও, ছাদ বাগানও খুব সৌন্দর্যে ভরে উঠবে। দেখুন, প্রত্যেকটা গাঁদা ফুলের গাছ কিন্তু আমার প্লাস্টিক টবেই লাগানো আছে, বেশি বড় টব নয়। প্রায় 8 থেকে 10 ইঞ্চি টবের সাইজ হলেই হবে। আপনাদের গাঁদা ফুলের গাছের জন্য বেশি বড় টবের প্রয়োজন হয় না, কারণ ওদের শিকড়টা বেশি নিচে যায় না, মাটির ওপরেই বিস্তারিত থাকে। তাই আপনারা অবশ্যই যে কোনো 6 ইঞ্চি থেকে 6 ইঞ্চি না, বলবো 8-10 এরকমের মধ্যে লাগালেই হবে। লাগিয়ে থাকুন। প্লাস্টিক টবে খুব ভালো গাঁদা ফুল হয়, মাটির প্লাস্টিক এমনকি গ্রো ব্যাগেও খুব গাঁদা ফুল ভালো হয়। তা আপনারা অবশ্যই গাঁদা ফুলের গাছ লাগান। দেখুন, প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে গাঁদা ফুলের গাছগুলোকে আপনাদের অবশ্যই, যেটা মেন কাজ, খালি ফুল গাছ লাগালে হবে না, লাগানোর কিছুদিন পর 2-3 দিন পর আপনারা ছায়ায় রেখে দিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে ছায়ায় রেখে দিলেন 2-3 দিন। তারপরে কিন্তু এদেরকে ফুল সানলাইটে আনতে হবে। দেখুন, পিছনে ছোটো গাঁদাগুলোকে আমার ফুল সানলাইটে আছে, দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ ওপরে, সরি বন্ধুরা, দেখুন সম্পূর্ণ ওপরটায় দেখুন ফাঁকা, কোনো শেড বা কিছু নেই, বা পুরো ডাইরেক্ট সানলাইট সবসময় পড়ছে এই গাঁদা ফুলে। তাই আপনাদের ফুল, যত আপনারা ফুল সানলাইটে রাখবেন, যত বেশি ঘন্টা গাঁদা ফুলের রোদ পাবে, ততই কিন্তু আপনাদের ফুল গাছে ভরে যাবে। তাই অবশ্যই প্রথম কাজ হচ্ছে আপনাদের গাঁদা ফুলের চারাগুলো যদি কোনো শেডি জায়গায় থাকে বা গাছের তলায় থাকে, কোনো বড় গাছের তলায়, তাহলে অবশ্যই আপনারা ফাঁকা জায়গায় রেখে দেন, কোনো অসুবিধা নেই। শীতকাল কোনো ক্ষতি হবে না। 2 নম্বর হচ্ছে আপনাদের গাঁদা গাছের জলটা কিন্তু ঠিক মতন মেপে দিতে হবে। দেখুন, চলুন মাটিটা দেখাই। দেখতেই পাচ্ছেন মাটিটা পুরো ড্রাই হয়ে এসেছে, তারপরে কিন্তু আমি জল দিচ্ছি। মানে আপনাদের মাটিটা যদি ভিজে থাকে জল দেবেন না, তবে ড্রাই হয়ে গেলে জল দিয়ে দিতে হবে, নয়তো গাঁদা পাতাগুলো শুকিয়ে যাবে। দেখুন, প্রচুর কুঁড়িও এসেছে গাঁদা ফুলে, দেখতেই পাচ্ছেন প্রচুর কুঁড়ি ধরছে। তাই এই সময় গাঁদা চারা লাগানোর ঠিক 15 দিন পর আপনাদের কিন্তু এই সারটা দিতে হবে, বা 10 দিন পর দিলেও হবে। যদি আপনি মাটিতে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করে থাকেন, তাহলে অবশ্যই 10 থেকে 12 দিনের মাথায় এই সারটা দিয়ে দেন। অবশ্যই নভেম্বর মাসে আপনাদের এই গাঁদা চারা এই সারটা প্রয়োগ করতে হবে প্রচুর ফুল পেতে। অবশ্যই আপনাদেরকে এই সারটা প্রয়োগ করুন এবং আপনাদের গাছেও দেখবেন প্রচুর ফুল ফুটবে, ঠাকুরের ফুলের কোনো অভাব হবে না এবং আপনাদের বাগানও খুব সৌন্দর্য। আমি বলবো আপনারা অবশ্যই এই হলুদ গাঁদাটা লাগান। হলুদ গাঁদাটা দেখুন খুব সুন্দর লাগে, মানে পুরো বাগানটাকে আপনাকে পুরো একদম উজ্জ্বল করে তুলবে। হলুদ গাঁদা ফুলটা আপনারা বেশি করে লাগান। অরেঞ্জটাও দেখতে ভালো, খারাপ নয়, তবে অরেঞ্জও লাগাতে পারেন। তবে হলুদ গাঁদাটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে। দেখুন, হলুদ গাঁদাটা আর অরেঞ্জটা, হলুদ গাঁদাটা একটু সাইজে বড় হয় এবং খুব সুন্দর ভাল লাগে গাছে। সবুজ পাতার মধ্যে হলুদ রঙটা খুব সুন্দর লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। দুটো টিপস আপনাদের বলে দিলাম। প্রথম হচ্ছে গাছের গোড়ায় জলটা অবশ্যই ভালো করতে হবে, ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই খুব সুন্দর করতে হবে। আপনারা মাটির সঙ্গে অল্প পরিমাণে গোবর সার হোক, জৈব সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক, তার সঙ্গে অল্প পরিমাণে যে বিল্ডিং তৈরি করার বালি হয় সেটা মিশিয়ে মাটিটা তৈরি করুন, যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা আস্তে 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 চুইয়ে চুইয়ে চলে যায়। এবং এইভাবে মাটিটা তৈরি করুন। অল্প পরিমাণে প্রথমে দিয়ে গাছের চারা বসিয়ে দিন। 3 নম্বর কাজটা হচ্ছে আপনাদের অবশ্যই পিঞ্চিং করতে হবে। গাছকে যদি আপনারা ঝাঁকালো করতে চান, দেখুন এই গাছটা কত ঝাঁকালো। তাই আপনারা যদি এরকম গাছটা করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে পিঞ্চিং করতে হবে গাছে। পিঞ্চিং করলেই তবে আপনাদের গাছ খুব সুন্দর গ্রোথ নেবে এবং খুব সুন্দর ভালো বৃদ্ধি পাবে। দেখুন বন্ধুরা, এইখানটায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন এইখানটায়
এইখানটায় আমি একটা পিঞ্চিং করে দিয়েছিলাম, সেইখান থেকে দুটো করে ডাল বেরিয়েছে এবং আবার যে দুটো ডাল বেরোবে সেটাও পিঞ্চিং করতে হবে। চলুন পিঞ্চিং পদ্ধতিটা দেখি। দেখুন বন্ধুরা, এই দেখুন ডগাটাই দেখতেই পাচ্ছেন, এই দেখুন এইখানটায়, ঠিক এইখানটায় দেখুন পিঞ্চিং করেছিলাম। ঠিক ডগাটা 2-3টে পাতা, সোজা ডগা 2-3টে পাতা কেটে দেওয়ার পর দেখুন এইখানে একটা ডাল বেরিয়েছে, এই দেখুন একটা ডাল বেরিয়ে গেছে, আবার ওই সাইডে দেখুন একটা ডাল বেরিয়েছে এবং এই ডালটা যেই বড় হবে সেই আমি আবার পিঞ্চিং করে দেবো। এইভাবে প্রত্যেকটা ডগা কিন্তু আমার পিঞ্চিং করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডগা কিন্তু আমি পিঞ্চিং করে দিয়েছি। যেই একটু গাছটা বড় হয় আপনারা প্রত্যেকটা ডগা পিঞ্চিং। দেখুন এই রকমও চারা পাওয়া যায়, আবার এর থেকে ছোট যে পটে হয়, ছোট মাটির পটগুলোতে, ওগুলোতেও পাওয়া যায় 3-4 টাকা নিয়ে। আমি বলবো এখন নভেম্বর মাস পড়ে গেছে, মাত্রই 4 মাস গাঁদা ফুল দেবে, তাই আপনারা অবশ্যই একটু চারা বড় কিনুন, একটু দাম বেশি পড়বে, তবে আপনাদের ফুল কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন। অবশ্যই বড় চারা কিনুন, এগুলো আমার 10 টাকা করে পিস নিয়েছে, ওইগুলো 4 টাকা করে দাম, যেগুলো নার্সারিতে পাওয়া যায়। চলুন এবার গাছের সার প্রয়োগটা আমরা দেখে নিই, কী সার দিচ্ছি। দেখুন আপনারা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদেরও গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে এবং আপনাদের গাছও সম্পূর্ণ ফুলে ভরে থাকবে। দেখুন বন্ধুরা, প্রথমে আপনারা যে কাজটা করতে হবে, দেখতেই পাচ্ছেন গাঁদা ফুলের চারাটা দেখুন, গ্রোথ দেখুন গাছের গ্রোথ, এবং দেখতেই পাচ্ছেন গাছটাকে, এই দেখুন ফুলে ভরে আছে, দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু ফুলে ভরে আছে। এই দেখুন বন্ধুরা ভালো করে দেখুন, এই যে গাঁদা চারাটা আছে মাটিটাকে হালকা কোপাতে হবে, বেশি না কিন্তু বন্ধুরা, কারণ এর গাছে শেকড়টা গোড়ায় না, পুরো একদম ঢাক থেকে হালকা হালকা অল্প করে একটুখানি খুঁড়ে নেবেন। একটা দুটো শেকড় ছিঁড়লে কোনো অসুবিধা নেই, তা এইভাবে আপনারা মাটিটা হালকা খুঁড়ে নেবেন। এই যে খুঁড়ে নেওয়ার পর প্রথম যেটা দেবেন সম্পূর্ণ বিনামূল্যে, দেখুন বন্ধুরা ঘরে সম্পূর্ণ বিনামূল্যে এই সারটা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে শুকনো চা পাতা, আপনারা এই চা পাতা গুঁড়ো দিয়ে দেবেন। এই সারটা আপনারা অবশ্যই দেবেন, এটা প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, যেটা গাছকে সবুজ এবং সতেজ রাখতে এই সারটা খুব ভালো কার্যকরী ক্ষমতা রাখে, তাই চা পাতাটা অবশ্যই আপনারা দেন। এবং চা পাতার পর আপনাদের যেটা গাঁদা গাছের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোল দিলেই আপনাদের কাছে কিন্তু ফুল ফুটে যাবে। শুধু সর্ষের খোল আপনারা দিতে পারেন, এমনি অল্প পরিমাণে দিতে হবে, কাঁচা দিলে মানে কাঁচা মানে বলতে চাইছি এই ড্রাই সর্ষের খোল, এবং যদি জলে ভিজিয়ে দেন একটু 1 লিটারের মতো 250 গ্রাম ভিজিয়ে রেখে সেটাকে 10 লিটার জলের সাথে স্পাইল করে দিয়ে দেবেন। তবে আপনারা সারটাকে পচিয়েও দিতে পারেন খুব ভালো, না হলে এমনি শুকনো অল্প পরিমাণে দিতে হবে এক একটা গাছের ক্ষেত্রে। আমি যা যা সার দিই তার সঙ্গে আপনাকে অল্প পরিমাণে দিতে হবে। যদি গাছ বড় থাকে এরকম সাইজ, দেখুন আমার গাছটা অনেকটা বড় আছে, তাহলে যদি রাসায়নিক সার দেন দেখুন 4টে দানা দিতে হবে, 1, 2, 3টে দূরে দূরে দিতে হবে 4টে দানা, ব্যাস। ডিএপি সার, এটা রাসায়নিক সার, কেমিক্যাল সার ফুল গাছে অবশ্যই দিতে পারেন, তবে ফল বা সবজির গাছে আমি বলবো দেন না, কারণ এগুলো ঘরে যেহেতু খান কোনো রাসায়নিক সার না দেওয়া উচিত, এবং রাসায়নিক সার ক্ষতি করা, দিলেও হবে রাসায়নিক সার, না দিলেও আপনার গাছে ফুল ফুটবে সর্ষের খোল এবং চা পাতাটা যদি দিয়ে দেন। এর সঙ্গে আপনাকে আরেকটা সার দিতে হবে সামান্য পরিমাণে, এই দেখুন বন্ধুরা এই সারটা অল্প পরিমাণে চারিদিকে দিয়ে দিলেন সাইডে দাঁড় বরাবর। এটা হচ্ছে বাদাম খোল, এটা নার্সারিতে আপনারা পেয়ে যাবেন, যে কোনো নার্সারিতে বাদাম খোল পেয়ে যাবেন, অল্প পরিমাণে বাদাম খোল দিয়ে দিলেন। এটাও খুব গাছকে সবুজ সতেজ এবং ফুল আনতে খুব প্রচুর পরিমাণের মধ্যে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস প্রভৃতি রকম বর্তমান আছে। এর সঙ্গে আপনাকে অবশ্যই দিতে হবে এই সারটা
সর্ষের খোল এবং এই সারটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। এর মধ্যে বিভিন্ন রকম মাইক্রো যে উপাদানগুলো আছে, ম্যাঙ্গানি, বিভিন্ন রকম মাইক্রো যে উপাদানগুলো আছে সেগুলো গাছকে সরবরাহ করবে এবং গাছকে খুব ভালো ফুল ফোটাতে এবং কড়ি আনতে কার্যকারী ভূমিকা নেবে। তাই মাইক্রো নিউট্রিয়েন্টস অবশ্যই আপনাদেরকে দিতে হবে। বিভিন্ন রকম বাজারে অর্গ্যানিক মাইক্রো নিউট্রিয়েন্টস বেরিয়ে গেছে, সেগুলো আপনারা দিতে পারেন। এটা আমার সিউইড মাইক্রো নিউট্রিয়েন্টস, সিউইডটাও দিতে পারেন দানাদার ফর্মে, লিকুইডেও পাওয়া যায়। আপনারা বিভিন্ন রকম দেখবেন নার্সারিতে গেলেই পেয়ে যাবেন। তা একটু মাইক্রো এগুলো একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই ডিএপি আপনার বড় গাছে দিতে গেলে 3 থেকে 4 দানার বেশি দেবে না। ছোটো গাছে ডিএপি দেওয়া যাবে না। ডিএপি দিলে ছোটো গাছ, যেগুলো আমি ইনকা গাঁদাগুলো দেখালাম, ছোটো ছোটো গাছগুলো, ওগুলোতে দিলে কিন্তু গাছ আপনার মরে যাবে, গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তাই অবশ্যই ডিএপিটাকে যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তার বদলে এই সর্ষের খোল বন্ধুরা, এই কটা সার দিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাদেরকে আরেকটি ফাঙ্গিসাইড পাউডার দিতে হবে, কারণ এই গাছে মাঝে মধ্যে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে অতিরিক্ত জলের কারণে। তাই যাতে জল একটু কম বেশি হয়ে যেতে পারে অনেক সময় ভুলবশত, তার জন্য আপনারা যদি একটু অতিরিক্ত জল হয়ে বেশি কম বেশি হয়ে যায়, তবে এই ফাঙ্গিসাইড পাউডারটা আপনার গাছকে কিন্তু সেভ করে দেবে। তাই অবশ্যই অল্প পরিমাণে আপনি একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড বাজারে আছে, গাছের গোড়ায় দিয়ে দিলেন। গাছের গোড়ায় না, গাছের একটু সাইড করে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলেন। এতে কী হবে, বিভিন্ন রকম ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় গাঁদা গাছে থাকবে না। এইভাবে আপনারা গাঁদা গাছে সার প্রয়োগ করুন। ঠিক নভেম্বর মাসে এই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে, তবেই কিন্তু আপনারা ডিসেম্বর জানুয়ারি 2 মাস প্রচুর পরিমাণে ফুল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন। এই সার দিয়ে দেওয়ার পর আবার আপনাদের একটা কিন্তু জলটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা গাছে একটু জল দিয়ে দেবেন টব ভর্তি করে, ব্যাস। এইভাবে এই স্টেপ বাই স্টেপ যেগুলো আমি দেখালাম, দেখুন গাঁদা কেমন একটা গাছে গাঁদা ফুল ফুটেছে এবং প্রচুর পরিমাণে কুড়ি আছে। দেখুন আপনারা প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে গেছে, ছোট থেকে বড় দেখতেই পাচ্ছেন। একটা কুড়ি কিন্তু হলুদ হয়ে যায়নি এবং হলুদ হয়ে পড়তে যায়নি বা কালো হয়ে যায়। একটা কারণ বলে দিই, অনেক সময় দেখবেন গাঁদা ফুলে গাছের কুড়িগুলো কালো হয়ে যাচ্ছে, আপনার কালো হয়ে পচে যাচ্ছে, ঝরে যাচ্ছে। এটা একটা কারণ হচ্ছে জল দেওয়ার ফলে। আপনারা যদি গাছকে স্নান করান, মাঝে মধ্যে গাছকে স্নান করাতে হবে অবশ্যই, সেটা কিন্তু সন্ধ্যের সময় করানো যাবে না। কারণ সন্ধ্যের সময় জানেন যে সন্ধ্যের সময় খুব শিশির পড়ে, আমরা জানি সন্ধ্যের সময় খুব শিশির পড়ে। আর আপনি যদি গাছে জল দিয়ে স্নান করে দিলেন, গাছের জল ফুলের যে কুড়িগুলোতে থেকে যাবে এবং শিশিরও পড়বে ঠান্ডা, সেখানে কুড়িটাকে আপনাকে পচিয়ে দেবে। তাই অবশ্যই আপনি গাছকে যদি স্নান করাতে চান, সপ্তাহে 2 দিন করাতে হবে অবশ্যই, বেশি দিন না, 2 দিন সকাল দিকেই করাতে হবে। যখন সূর্যটা উঠবে জল দিয়ে ধুয়ে দিলেন, কেন শীতকালে অনেক সময় ছাই পড়ে, ছাইগুলো ধুয়ে গেলে আপনার ফুলও খুব ভালো ফুটবে এবং আপনার কুড়ি একটাও পচবে না। দেখবেন নয়তো রাতে যদি জল দিয়ে দেন গাছের পাতায়, তাহলে কিন্তু আপনার পাতা হলুদ হয়ে যাবে, কুড়ি কালো হয়ে ঝরে পড়বে। তাই এটা অবশ্যই রাতের দিকে কিন্তু গাছকে স্নান করাবেন না। আপনার যদি স্নান করাতে হয় সকাল দিকে করাতে হবে, কারণ রোদের তাপে ওই জল শুকিয়ে যাবে কুড়ি এবং কুড়ি খুব ভালো ফুটবে। এই কথাটা অবশ্যই মনে রাখবেন। অনেকে রাতের দিকে স্নান করেন, একদম করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই গাঁদা চারা লাগান এবং ছাদ বাগানকে আরও সৌন্দর্যে ভরিয়ে তুলুন শীতের সময়। আর এখানেই শেষ করছি, দেখাবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।